ঠিক আছে, আমরা প্রপার্টিজ জেনে নি। হ্যাঁ, চলো। কি আঁকলাম? রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, প্যারালেলোগ্রাম, রম্বাস। ক্লিয়ার? প্রথমে ফার্স্টে আসি সাইড, অপোজিট সাইড, আর ইকুয়াল। অপোজিট সাইড মানে এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল। ঠিক আছে, এর অল সাইডস ইকুয়াল, এর অপোজিট সাইডস ইকুয়াল, এর অল সাইডস ইকুয়াল, আর ইকুয়াল। হ্যাঁ, আর ইকুয়াল, এখানে ওটা আর দিয়ে দাও। তাহলে এর অপোজিট সাইডস ইকুয়াল, এর অল সাইডস ইকুয়াল। এই সাইনগুলো মানে অল সাইডস ইকুয়াল। অ্যাঙ্গেলস, অল অ্যাঙ্গেলস 90 ডিগ্রি, অল অ্যাঙ্গেলস 90 ডিগ্রি। এরকম কোনো ব্যাপার থাকে না। ঠিক আছে, অ্যাঙ্গেলস আরো লেখো, অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, এরও সেম, এরও সেম, এরও সেম। প্রত্যেকের অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল। ঠিক আছে, এ শুধু এই দুটোর প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 করে। 90, 90, 90, এরও অ্যাঙ্গেলস 90, এটাও 90, এটাও 90, এর 90, 90, 90। দেখো এর অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল, মানে এই অ্যাঙ্গেলসের সাথে এই অ্যাঙ্গেলস ইকুয়াল।
এই অ্যাঙ্গেলের সাথে এটা, এটা তাই। হ্যাঁ, এবার তোমার প্রুফ জানতে গেলে টাইম নিয়ে আমি আলাদা টাইমে বলে দেবো, বাট সেটা তোমার প্রুফটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট জানা অবশ্যই উচিত। বোঝা গেল? আচ্ছা, অ্যাঙ্গেলসে এখানে পয়েন্ট দিয়ে থাকো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। থার্ড, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল লেখো, সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে কো ইন্টেরিয়ার। এটারও সেম, এরও সেম, এরও সেম, মানে পাশাপাশি এই দুটো অ্যাঙ্গেলে অ্যাডিশন কত? 180। কেন বলতো কো ইন্টেরিয়ার? এগুলো সব প্যারালাল লাইন, অল অ্যাঙ্গেল তার প্যারালালটা আমি লিখিনি, এটুকু বুঝে নিও। সব কটা অপোজিট সাইড সবসময় প্যারালাল, এই 4টে ফিগারেরই। ঠিক আছে, আচ্ছা দরকার হলে লিখে নাও এখানে 1 নম্বর, অপোজিট সাইডস আর প্যারালাল, অপোজিট সাইড আর প্যারালাল সাইন দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্যারালাল সাইন, এটাও সেম, এরও সেম, এরও সেম। ক্লিয়ার? প্যারালাল মানে বুঝে নাও এরকম, এটার সাথে এই প্যারালাল, এর সাথে এই প্যারালাল, একইভাবে এর সাথে এ প্যারালাল, এর সাথে এ প্যারালাল, একইভাবে এর সাথে এ প্যারালাল, এটা প্যারালাল। আমি অঙ্ক করার সময় কিন্তু আর প্রপার্টিজ বলবো না, একবার ইউজ করব। ঠিক আছে, একইভাবে এর সাথে এ প্যারালাল, এর সাথে এ প্যারালাল। ক্লিয়ার? তাহলে সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইকুয়াল টু 180, মানে কো ইন্টেরিয়ার, সবকটা সেম। তাহলে কি জানলাম? সাইড জানলাম, অ্যাঙ্গেলস জানলাম। থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগোনাল, ভেরি ইম্পর্টেন্ট, ডায়াগোনাল। ডায়াগোনালস আর ইকুয়াল, এর ডায়াগোনালস আর ইকুয়াল, এই মার্ক মানে এর ডায়াগোনালস ইকুয়াল না, বা লিখতে পারো নট ইকুয়াল টু, এটা 90 ডিগ্রি, সরি, এটারও নট ইকুয়াল টু 90 ডিগ্রি লিখতে পারো, আর এখানে নট ইকুয়াল লিখতে পারো। পরে যদি ভুলে যাও, নট ইকুয়াল, নট ইকুয়াল, এরও নট ইকুয়াল। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? ওটা লাইন টেনে দিলে ভালো হতো অবশ্যই। নিচে লিখি ইকুয়ালটা, ডায়াগোনাল আর ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়াল। এখানে কোইন্টেরিয়ারটা একটু ওখানে চলে গেছে, ম্যানেজ করে নি, দাঁড়াও। সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলসে সাইন দিলাম। হ্যাঁ, অ্যাঙ্গেলস, হ্যাঁ, 180 ডিগ্রি, মানে কো ইন্টেরিয়ার, কো ইন্টেরিয়ার। এবার বোঝা যাচ্ছে সবগুলো আলাদা করে? আর একটা পয়েন্ট আমি ধরাতে পারবো,
2 নম্বর ডায়াগোনালস বাইসেক্ট, ও এটাকে নিচে লিখতে হবে, এখানে ইকুয়াল লিখে দিয়েছি। ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, হ্যাঁ। ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার। তারপরটা লেখো ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি। জায়গা আমার দরকার, বের করতে হবে। না এটাই আমার, আবার বাকি ডায়াগ্রাম নিয়ে আমি এখন বলবো না, ট্র্যাপিজিয়াম আছে, অঙ্ক করার সময় আমি বলে দেবো। ও তো আলাদা, পেরিমিটার এরিয়া তোমার মেনসুরেশনে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার ডায়াগোনালস কে আছে, শোনো, আওয়াজ ফাওয়াজ করে স্মার্টলি বসে থেকে ভেবো না, ঠিক আছে, যে আমি কিছু বলছি না, মানে আমি কিছু বলছি না মানে আমার হাতে টাইম নেই তাই বলছি না। যখন আমি মনে করবো না আমার এখন স্টপ করে এটাকে বের করতে হবে কি আওয়াজটা করেছে, তখন কিন্তু খুব খারাপই হবে। ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি, মানে এটাকে বলে পারপেন্ডিকুলারলি। ঠিক আছে, এটাকে বলে পারপেন্ডিকুলারলি, বোঝা গেছে। তারপরেরটায় লেখো ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, প্যারালোগ্রামে লেখো ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার লেখো প্যারালোগ্রামে, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, বাইসেক্ট ইচ আদার। আর এখানে লেখো রাম্বাসে ডায়াগোনাল, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি, এটাকে বলে পারপেন্ডিকুলারলি, মানে পারপেন্ডিকুলারলি। আমি ধরে নিলাম কেউ কিছু জানতে না, এইটুকু জানলে তুমি যে কোনো ফিগারের সাথে ডিল করতে পারবে। ক্লিয়ার? এটুকু সবার জানা উচিত। আপাতত এটুকু থাক, সাইডস অ্যাঙ্গেলস ডায়াগোনাল। ক্লিয়ার না? এবার আমরা প্রবলেমে যাই। এবার সবকিছু মাথায় রাখবে, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল কার কার, সবার। সাইড কার কার ইকুয়াল, স্কোয়ার আর রাম্বাস, তাই তো? সব সাইড অপোজিট সাইড প্যারালাল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে পাশাপাশি, অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 মানে কোইন্টেরিয়ার। ঠিক আছে, সব কটায় প্রুভ করা যায়, কিন্তু এখন আমি প্রুভ করে আর তোমাদের টাইম ওয়েস্ট করবো না, সেটা লাগবে না। অনেকে বলতে পারে তোমার প্রুফ জানা উচিত, একদম দেখো সব জানা তো উচিত সবকিছু, বাট কোনো কোনো টাইমে না দেখতে হবে কোনটা তোমার কাছে এফেক্টিভ। ওকে, তোমাকে এখন তোমাকে একটা রেসে নামতে হবে। তুমি রেসে নেবে তো মানে একদম ফাস্ট দৌড়াবে নাকি একদম প্রপার পশ্চার মেনটেন করে তুমি দৌড়াবে, যে স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার। যখন তুমি প্র্যাকটিস করছো তখন তুমি প্রপার পশ্চার মেনটেন করে ইয়ে করছো, বাট যখন তুমি রেসে দৌড়াচ্ছ যদি ওরকম পশ্চার মেনটেন করো সবার লাস্টেই তুমি যাবে, সবার লাস্টেই তুমি যাবে। সবসময় বলি স্লো বাট স্টেডি, যেটা জানবে যতটুকু জানবে ঠিকঠাক জানবে, এটা অ্যাপ্লাই করবে। চলো, হয়ে গেছে কি সবার? রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, প্যারালোগ্রাম অ্যান্ড রাম্বাস। ওকে,
চলো, ফার্স্টের ফিগারটা কি দিয়েছে? প্যারালোগ্রাম। এবার আমাকে বলো এডি, এডি কত হবে? এডি কার ইকুয়াল? সিবি বা বিসি, 6 সেমি। ঠিক আছে, তাহলে 1 নম্বর, এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 6 সেমি। রিজনটা কি? অপোজিট সাইড অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল। ডান। 2 নম্বর, ডিসিবি, ডিসিবি কত হবে? ডিসিবি কত হবে বলো? অ্যাঙ্গেল এ বিসি আর ডিসিবি এই দুটো অ্যাডিশন কত হবে? কত হবে অ্যাডিশন? এই যে এ বিসি এটা দেওয়া আছে, আর এই ডিসিবি এই দুটো সাম কত হবে? অ্যাডজাসেন্ট না? 180 ডিগ্রি কোইন্টেরিয়ার। অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি কোইন্টেরিয়ার। তাই তো? অ্যাঙ্গেল এবিসি দেওয়া আছে 120 ডিগ্রি প্লাস ডিসিবি 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিসিবি 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিসিবি 60 ডিগ্রি। এডিসি, এডিসি কত হবে? দেখো এডিসি কার সাথে ইকুয়াল? এডিসি কার সাথে ইকুয়াল? অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল কার সাথে? অ্যাঙ্গেল এবিসি। অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অ্যাঙ্গেলস আমি সাইন দিচ্ছি, আর ইকুয়াল, তাই না? তাহলে দেয়ার অ্যাঙ্গেল এডিসি কত? 120 ডিগ্রি। ক্লিয়ার? এই আমি একটা বাদ চলে গেছে, এটা ফোর্থ হবে। হ্যাঁ, একটা বাদ চলে গেছে, ডিসিটা বাদ গেছে, এটা থার্ড হবে। এটা ফোর্থ, ডিসিটা বাদ গেছে। চলো টুয়েরটা করে নি। তাহলে ডিসি, ডিসি কার ইকুয়াল হবে? তাহলে এবি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু 9 সেমি। রিজন অপোজিট অ্যাঙ্গেলস আর অপোজিট সাইডস আর ইকুয়াল, সাইড আর ইকুয়াল, তাই না? 5 ডিএবি, এটা কি সব বলছো? আচ্ছা কথা না, 5 ডিএবি, এ ডিএবি কার ইকুয়াল? ডিএবি কার ইকুয়াল? ডিসিবি করি, অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে অ্যাঙ্গেল ডিএবি 60 ডিগ্রি। ক্লিয়ার না? সবকটা রিজন কিন্তু লিখতে হবে, প্রপার রিজন। আমি তো দেখছি ওইদিকে তাকিয়ে অঙ্ক করে যাচ্ছে, আমি তো দেখলাম। কথা বলো না, আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি। এ ওসি কত? ওসি ইকুয়াল টু ওএ। রিজন কি লিখবো? ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার। তাহলে ওসি কত হবে? 7 সেমি। ভিআইআই 7। ওবি ইকুয়াল টু ওডি, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার।
বাইসেক্ট ইচ আদার, তাহলে ওবি 5 সেমি 8, এমডিএবি এমসিডিএ, এমডিএবি আর এমসিডিএ কত হবে বলো? এম মানে মেজার, ডিএবি প্লাস এম সিডিএ কত হবে বলে দিয়েছি তোমার। কেন? কোইন্টেরিয়র অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেলস এই হচ্ছে তোমার সবকটার অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার শঙ্খ? বোঝা গেছে শঙ্খ? সব প্রপার্টিতে আমি মোটামুটি বলে দিয়েছি। এই চারটের ট্র্যাপিজিয়াম বাকি আছে, কাইট বাকি আছে, পরে বলে দেবো। কাইট ক্লিয়ার না? হয়ে গেছে? চলো নেক্সটে যাই। সবার হয়েছে? বোঝা গেছে স্বপ্নীল? চলো নেক্সট। সবার হয়েছে? মানসি বোঝা গেছে? মানসি বোঝা গেছে কি? বোঝা গেছে? চলো নেক্সট। এখানে প্রত্যেকটা অঙ্ক যদি একটুখানি বেসিক সেন্স অ্যাপ্লাই করো, প্রত্যেকটা মুখে মুখে অ্যান্সার করতে পারবে। এটাই জিওমেট্রির বিউটি, যে অ্যান্সার মুখে মুখে বেরোয় যদি আমি প্রপারলি জানি। ধরো এই দুটোকে একসাথে নিয়ে নি, আর প্রপার তোমাকে রিজন মানে মেনশন করতে হবে কেন সেটা হচ্ছে। কথা বলবে না। ফিগারগুলো অবশ্যই উইদাউট ফিগার আঁকা মানে না করে করা যায় না। দেখো, আচ্ছা আমি তোমাদের আগের দিন বলেছিলাম এটা যদি 120 ডিগ্রি হয়, এটা যদি, আচ্ছা এটার নাম আমি দিয়ে দিই। না 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 বাবু দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে। ABCDE। আচ্ছা যেখান থেকে অ্যাঙ্গেল দেওয়া আছে তার আশেপাশ থেকে আমি স্টার্ট করা শুরু করব। ফিগারটা কি? ফিগার ABCD, ABCD ইজ আ প্যারালোগ্রাম, আমরা এইভাবে লিখি, হ্যাঁ, প্যারালাল GM। আচ্ছা DCE 120 ডিগ্রি, কোন অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারি? DCE 120 দেওয়া আছে, তাহলে DC কি কেন বার করতে পারি? ভেরি গুড, ভেরি গুড। DCE প্লাস DCB 180 ডিগ্রি, লিনিয়ার পেয়ার। এই তো এরকম অ্যান্সার দিলেই তো ভালো লাগে যে না জিনিসটা বোঝো। যেখানে অ্যাঙ্গেল দেবে সেখান থেকে শুরু করবে। ওকে স্বপ্নীল? তাহলে DCE দেওয়া আছে 120 ডিগ্রি। আচ্ছা DCB বের করে আমার কি লাভ? কারণ DCB এমন একটা অ্যাঙ্গেল যেটা বের করলে সব কটাই পেয়ে যাবো। এটা যা যদি পাই তাহলে এটাও সেম, আর এটার সাথে এটা অ্যাডিশন কত হবে? 180, তাহলে এটাও পেয়ে যাবো, এটাও পেয়ে যাবো। DCB 180 ডিগ্রি, অ্যাঙ্গেল DCB 180 মাইনাস 120, অ্যাঙ্গেল DCB 60 ডিগ্রি।
মুখে মুখে অ্যান্সার বেরোয়। তাহলে দেয়ার পর অ্যাঙ্গেল ডিএবি, আচ্ছা তোমরা, আমি যেমন ডিএবি বলছি তোমরা কেউ বলতেও পারো বিএডি, একই ব্যাপার। ডিএবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিসিবি, তাই না? অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে, 60 ডিগ্রি। নাও অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি 180 ডিগ্রি, কি জিনিস? কোইন্টেরিয়ার, কোইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। তাহলে ডিএবি 60 ডিগ্রি, এটা ওয়াই 180 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 120 ডিগ্রি। এবার ওয়াই এর সাথে কে ইকুয়াল? ওয়াই এর সাথে কে ইকুয়াল? আচ্ছা তাহলে অ্যাঙ্গেল এডিবি, 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 এডিসি, সরি এডিসি ইকুয়াল টু ওয়াই, বা ওয়াই এর নাম লিখে দিই, হ্যাঁ তারপরে লিখছি এবিসি, তাই তো? অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে এডিসি, আচ্ছা এডিসি ভ্যালু, এডিসি কি বলেছে? জেড, তাই না? এডিসি জেড 120 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? চলো এবার এটাই আসি। আচ্ছা এটা আমি পরের পেজে করছি কারণ ধরবে না, গায়ে গায়ে হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই জেড আমাদের বেরিয়ে গেল, হ্যাঁ এক্স ওয়াই জেড বেরিয়ে গেল। এবার নেক্সট, হয়েছে হয়েছে হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ চলো নেক্সট। দুই নম্বর, এটা একটা প্যারালোগ্রাম বলেই দিয়েছে। এটা একটা প্যারালোগ্রাম, নাম দিয়ে দিয়ে বি, এটা সি, এটা ডি, এটা ও দিয়ে দি। ক্লিয়ার? এবার দেখো, আমি চেষ্টা করবো মুখে মুখে করার। এক্স আর ওয়াই, তাই তো? আচ্ছা দেখো কত ইজি অঙ্ক। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? এই অ্যাঙ্গেলটা, অল্টারনেট অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এটা এটা 100, এটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা কি জিনিস? একটা ট্রায়াঙ্গেল। তাহলে 130 50 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা এটা যদি 30 হয়, জেড কত? এটা 30 ডিগ্রি হচ্ছে তো, জেড কত হচ্ছে? অল্টারনেট অ্যাঙ্গেল। এবার দেখো, এবার এই পুরো ট্রায়াঙ্গেলটা, এটা পেয়ে গেছে 50, এটা 30 আর 40, তাহলে এটা কত হবে? 30 40 70, 30 40 70 আর 50 কত? 120, তাহলে এটা 60। ডান।
জেডটা 40, তাহলে ইন ফিগার ABCD ইজ আ প্যারালোগ্রাম। তাহলে আমরা এইভাবে লিখি, অ্যাঙ্গেল BAC ইকুয়াল অ্যাঙ্গেল DCA equal to 30 degree, alternate angles are equal. ক্লিয়ার? একবারে এটাও জেডটাও বের করে নি। তাহলে অ্যাঙ্গেল DAC ইকুয়াল, জেডের নাম কি দি, ACB ইকুয়াল টু 40 ডিগ্রি, এটাও অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে দেওয়ার পর ডিএসি কত আর এসিবি কত, জেড, দেওয়ার পর জেড 40 ডিগ্রি, তাই তো? এবার আমি চলে যাই এই ট্রায়াঙ্গেলে, ইন ট্রায়াঙ্গেল ডিওসি, ইন ট্রায়াঙ্গেল ডিওসি অ্যাঙ্গেল ওডিসি প্লাস অ্যাঙ্গেল ওসিডি প্লাস অ্যাঙ্গেল ডিওসি, তিনটে অ্যাঙ্গেল মিলে কত, 180 ডিগ্রি। রিজন কি, সাম অফ অল অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেলও সাইন দিচ্ছি, ইজ 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে ওডিসি কত, ওডিসি মানে এক্স, ওসিডি কত 30 ডিগ্রি। আচ্ছা ওসিডি আর এসিডির মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর ডিওসি কত 100 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 130 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 50 ডিগ্রি। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা ওদিকে চলে যাই। এবার আমরা কাকে বার করতে হবে, আমাদের ওয়াই। পুরো ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করো, এই ট্রায়াঙ্গেল জানো, এই ট্রায়াঙ্গেল জানো, ওয়াই বের করে নাও। ইন ট্রায়াঙ্গেল বিসিডি অ্যাঙ্গেল সিডিবি প্লাস অ্যাঙ্গেল সিবিডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি 180 ডিগ্রি। রিজন কি লিখবে, সাম অফ অল অ্যাঙ্গেলস ডট ডট দিয়ে যাচ্ছি আমি, অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। সিবিডি কত, সিবিডি ওয়াই, সিডিবি সিডিবি ওয়াই না, সিডিবি হচ্ছে 50 ডিগ্রি বেরোলো আমাদের এক্স, তাই তো? সিবিডি কত, ওয়াই। আচ্ছা বিসিডি 30 প্লাস 40 ডিগ্রি না, হ্যাঁ, ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 40 70 120 ডিগ্রি প্লাস ওয়াই 180 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। চলো নেক্সট প্রবলেম করো, নেক্সট প্রবলেম করো। নেক্সট প্রবলেম, থামবে না, কথা বলবে না। ক্যাপ্টেন আমি কি তোমার ওপরে না, প্লিজ না, কিন্তু তুমি বুঝতে পারছো কিনা আমি জানি না। যারা আমার কথা বেশি শোনে না তাদের কিন্তু আমি বেশি আর কথা বলি না। কে বলছে আমার দেখার দরকার নেই, তোমাকে যেন আমি না বলতে শুনি। এ হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ শঙ্খ বোঝা গেছে?
বোঝা গেছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রবলেম। এটাও প্যারালোগ্রাম, নাম দিয়ে দাও এবিসিডি। বেশি কমপ্লিকেশন বাড়াতে হবে না, যা সবকিছু সিম্পল রাখবে, সিম্পল অ্যান্সার পাবে। নাম দিয়ে দাও এবিসিডি। আচ্ছা, দেখো জেড আর এক্স ইকুয়াল না? আচ্ছা আমরা ফার্স্টে কাকে বের করবো বলো? ওয়াই কত? 120। এবার এই ট্রায়াঙ্গেলে ওয়াই পেয়ে গেছে, এটা জানো, এক্স পেয়ে যাচ্ছি না? এক্স পেয়ে গেলে জেড পেয়ে যাচ্ছি না? চলো, ইন ফিগার এবিসিডি ইজ আ প্যারালোগ্রাম। তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি, অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তোমরা তুমি একটা জিনিস দেখো, তুমি এখানে বসে আজকে কোনো কথা বলছো না, আর এতদিন যা বুঝেছো আর আজকে যা বুঝবে বাড়ি গিয়ে দেখবে নিজের ডিফারেন্স বুঝতে পারবে। নিজের ভালোর জন্য ওইখানে গিয়ে ভেড়ার পালার মধ্যে বসো না। আর যতদিন না ওরা বুঝবে ততদিন ওদের যা হওয়ার হয়ে যাবে। এবিসি কত? 120। তাহলে ওয়াই ইকুয়াল টু 120 ডিগ্রি লিখতে পারি? পারি লিখতে। আমার অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে 120 ডিগ্রি ইকুয়াল টু ওয়াই, দেন এই লাইনে এটা করা উচিত, কারণ এবিসি হচ্ছে 120। ঠিক আছে, এবার ইন ট্রায়াঙ্গেল এডিসি অ্যাঙ্গেল ডিএসি প্লাস অ্যাঙ্গেল ডিসিএ প্লাস অ্যাঙ্গেল এডিসি, তিনটে মিলে 180 ডিগ্রি, সাম অফ অল অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল কথা হচ্ছে কেন? ডিএসি 35 ডিগ্রি, ডিসিএ হচ্ছে এক্স, আর এডিসি কত বেরোলো আমার? 120 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 135 ডিগ্রি, সরি 155 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 25 ডিগ্রি, তাই তো? নাও এখান থেকে আমি এদিকে করছি, নাও নাও আচ্ছা এক্স আর জেড ইকুয়াল না, তাই তো? এসিডি বা ডিসিএ, অ্যাঙ্গেল ডিসিএ ইকুয়াল বিএসি, অল্টারনেট অ্যাঙ্গেলস, অল্টারনেট অ্যাঙ্গেলস এইভাবে লেখা উচিত, অফা প্যারালোগ্রাম আর ইকুয়াল, অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল এইভাবে না বলে অফা প্যারালোগ্রাম, জিনিসটা আরো ভালো শোনায়। তা ডিসিএ কত? এক্স ইকুয়াল টু জেড, দেয়ারফর জেড ইকুয়াল টু এক্স এর ভ্যালু কত বেরিয়েছে? 25 ডিগ্রি বেরিয়ে গেল। এক্স ওয়াই জেড পেলাম, পেলাম। চলো নেক্সট। নেক্সট
এটা কত নম্বর এক্সারসাইজ? হয়েছে? হয়েছে? চলো নেক্সট। হয়েছে? নেক্সট। শ্রেয়জিৎ কোন অ্যাঙ্গেলটা বের করতে পারি? প্রথমে রাইট বের করতে পারি। জেড। আচ্ছা এবিসিডি নাম দি। জেডের পরে কাকে বের করতে পারি? হ্যাঁ দেখো, অ্যাঙ্গেল জেড জেড তো বার করতে পারছি। অ্যাঙ্গেল ডিসিএ যদি বের করে নি, ডাইরেক্ট আমি এক্সও পেয়ে যাবো, ওয়াইও পেয়ে যাবো। ডিসি এর সাথে ওয়াই এর কি রিলেশন? ডিসি এর সাথে ওয়াই এর কি রিলেশন? লিনিয়ার পেয়ার। আর ডিসি এর সাথে এক্স এর কি রিলেশন? না না না, ঠিক করে দেখো, ডিসি এর সাথে অল্টারনেট। এবার অনেকে বলতে পারে স্যার আমি এই অ্যাঙ্গেলটা যদি কোইন্টিরিয়ার করে 180 করে দিই, তাহলে 60 ডিগ্রি 67 প্লাস এক্স প্লাস 70 কোইন্টিরিয়ার করে এখান থেকে এক্স পাই। হ্যাঁ পাই, অনেকভাবে পাই। বাট আমি সেটা করবো যেটা আমার তাড়াতাড়ি হবে। আমি দেখতে পাচ্ছি এটা এমন একটা অ্যাঙ্গেল, এর সাথে এরও রিলেশন, এর সাথে এরও রিলেশন, তাই না? ইন ফিগার, ইন ফিগার ABCD is a parallelogram. Therefore, angle ADC equal to angle ABC. Opposite angles are equal. তাহলে ADC কত? Z equal to 70 degree. Clear? In triangle ADC, angle ADC plus angle DAC plus angle DCA. তুমি বলতে পারো স্যার আমি DCA না লিখে ACD লিখি, কোনো অসুবিধা নেই। Equal to 180 degree. Sum of all angles in a triangle is 180 degree. রিজন গুলো মাস্ট। এডিসির ভ্যালু কত? এডিসি হচ্ছে জেড 70 ডিগ্রি, ডিএসি কত? 67 ডিগ্রি। তাহলে ডিসিএ 180 ডিগ্রি, তাহলে 137 ডিগ্রি প্লাস ডিসিএ 180 ডিগ্রি, ডিসিএ 180 ডিগ্রি প্লাস 137 ডিগ্রি কত হচ্ছে? 43 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা, কি মাইনাস? আচ্ছা সরি, বলার সময় আমি অনেক বলি, এরকম হয়, লিখছি এক বলছি এক। তাহলে ডিসিএ 43। এবার ডিসি এর সাথে এক্স এর রিলেশন, এবার এখান থেকে আমি এদিকে করছি। হ্যাঁ, ডিসি এর সাথে এক্স এর রিলেশন অল্টারনেট। অ্যাঙ্গেল ডিসিএ, ডিসিএ লিখবো না, আগে বিএসি লিখি। বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিসিএ alternate angles of a parallelogram are equal, তাই তো? তাহলে বিএসি মানে এক্স, ডিসিএ কত বেরোলো? ডিসিএ 43 ডিগ্রি। নাও অ্যাঙ্গেল ডিসিএ প্লাস অ্যাঙ্গেল ডিসি
180 ডিগ্রি লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলস দ্বিতীয় কত 43 ডিগ্রি প্লাস ওয়াই 180 ডিগ্রি কত বেরোলো তাহলে y ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 43 কত বেরোচ্ছে গো 137 ডিগ্রি চলো হয়ে গেছে XYZ X 43 Y 137 Z 70 তাই তো চলো হয়েছে সবার হ্যাঁ একদমই তাই এ হয়েছে চলো নেক্সটে যাই এই চ্যাপ্টারটা আগের দিন শুরু করলাম না আমরা একদিন হচ্ছে না এই চ্যাপ্টারটা এতদিন হ্যাঁ আগের দিনে তো ফার্স্ট করলাম তাই তো এ কথা বলবে না দেখো কত ইজি অঙ্ক A two adjacent sides of a parallelogram are in the ratio 5:7 if the perimeter of a parallelogram 72 একটা প্যারালোগ্রামের adjacent side তাহলে অপোজিট সাইড ইকুয়াল হয় ABCD adjacent side তাহলে এটা যদি 5 হয় 5x তাহলে এটাও কত হবে এটাও 5x এটা 7x হলে এটাও 7x if the perimeter এত find the length of its side তাই তো অপোজিট সাইড ইকুয়াল তাহলে পেরিমিটারের ফর্মুলা কি প্যারালোগ্রামের রেক্ট্যাঙ্গেলের যা তাই উই নো আচ্ছা গিভেন অ্যাডজাসেন্ট সাইড আমার কান আছে আমি শুনতে পাচ্ছি তোমরা কিছু বলো না আমার উপর ছেড়ে দাও টাইম এসে গেছে আর ইন দ্য রেশিও 5:7 আমি সবসময় অ্যালাউ করি ছাড়ি ঘুরি
কত উপরে উঠতে পারে দেখি। আমি অনেকক্ষণ ধরে নোটিস করছি, তুমি না বললে, বলে ভুল করলে। লেট অ্যাজিউম sides are 5x and 7x. Given perimeter equal to 72 semi. We know perimeter of a parallelogram কি rectangle যা তাই 2 into length plus breadth। আচ্ছা let us side sir, side let us assume side, তো এটাকে এইভাবে লেখো, let us assume, একটু রেকটিফাই করে নাও। let us assume লেন্থ সবসময় বড় রাখি আমরা, লেন্থ 7x আর ব্রেথ অ্যান্ড ব্রেথ লেন্থ ব্রেথ হিসাবে করি, হ্যাঁ, একটু 5x। ওকে, তাহলে দেয়ারফর 2 into length plus breadth equal to 72। লেন্থ হচ্ছে 7x, 5x, 72, 72। তাহলে x ইকুয়াল টু 12 দিয়ে কাটতে পারি 6, 12 এর টেবিল জানো, x ইকুয়াল টু 3। ফাইন্ড দ্য লেন্থ অফ ইট সাইড, ফাইন্ড দ্য, রিকোয়েস্ট করছি করো না, কথা বলতে হবে না, তুমি একটা কাজ করো, তুমি সেকেন্ড বেঞ্চ চলে আসো, সেকেন্ড বেঞ্চ চলে আসো, আসো। এই যে এখানে, এই যে সেকেন্ড বেঞ্চে আসো, তোমার কাজ করতে হবে না, না না কথা বলতে হবে না, তো আরো ভালোভাবে হবে, এই যে দেখেছো পুরো ভালোভাবে পড়াশোনা করছে, এখানে চলে আসো, আসো। হ্যাঁ তাহলে ওই বেঞ্চে, আর এরপর যদি সাউন্ড পেয়েছি তাহলে এইখানে, মানসীকে এখানে নেবো, তোমাকে এখানে রাখবো, ঠিক আছে? না কথা বলো নি, এমনি একটু আওয়াজ হচ্ছে, সেটা আমি ম্যানেজ করে নেবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো, ঠিক আছে। তার মানে তুমি অ্যাকসেপ্ট করছো যে আওয়াজটা আগে হচ্ছিল, মানে কথা বলছিলে, তাই তো? তা দেয়ার ফোর সাইডস আর 7x, 7 into 3 আর 5x, 5 into 3। এটাকে তুমি লেন্থ ব্রেথ না ধরেও সাইড ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এই সুবিধার জন্য করলাম, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? চলো 3, 4, 4টা করে ফেলো স্বপ্নিল, ইজি অঙ্ক। প্রিয়াংশু 4টা করে ফেলো। এই যে তোমরা গল্পের ডালি বন্ধ করে পরেরটা করে ফেলো। এ কথা না বলে, খাও না বকে পরের অঙ্কটা করো। তোমরা ভুলতাল বকো অনেক, যেটা দরকার পড়ে না অ্যাকচুয়ালি।
তোমাদের না? হ্যাঁ। কেন? হ্যাঁ। কোন 10টা? রাত 10টা? সকাল 10টার কথা বলছি। ইউনিক ইউনিক লোকজনের ইউনিক ইউনিক আইডিয়া। আচ্ছা হয়েছে। এ কথা না, কথা বলো না। এ কথা বলো না। দ্য মেজার অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম। দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম কত? আচ্ছা, দ্য মেজার অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস of a parallelogram are in the ratio 4:5. Let assume, oh no, let assume angles are 4x and 5x. We know sum of adjacent angles of a parallelogram is 180 degree because they are co-interior angles. Therefore, 4x plus 5x equal to 180 degree, 9x equal to 180 degree, x equal to 180 degree by 9, 20 degree. That বলছি 20 লিখছি 80. Therefore, angles are 4x, 4 into 20 degree, 80 degree, 5x, 5 into 20 degree, 100 degree. Done? স্বপ্নিল বোঝা গেল? আচ্ছা বলেছে ফাইন্ড দ্য মেজার অফ ইচ অ্যাঙ্গেল অফ দ্য প্যারালোগ্রাম। আর তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, একটা জিনিস বোঝো, একটা জিনিস বোঝো, ধরে নাও এটা 80 ডিগ্রি, এটা 100 ডিগ্রি, এটাও তাহলে কত হবে? এটাও 100। তাহলে যখন মেজার অফ ইচ অ্যাঙ্গেল বা চারটে অ্যাঙ্গেল লিখবে, কেউ 80 80 100 100 বা 100 100 80 80 লিখো না, 80 100 80 100 or 100 80 100 80 এইভাবে লিখো। ঠিক আছে? তাহলে মেজার অফ ইচ অ্যাঙ্গেল of the parallelogram এইটি ডিগ্রি 100 ডিগ্রি 80 ডিগ্রি 100 ডিগ্রি। বোঝা গেল কেন এইভাবে লিখলো? হ্যাঁ, এই হয়েছে দিশনি, হয়েছে। দিশানি মুখটা ভার কেন? মা কেক দেয়নি? তাহলে
শঙ্খ কিছু বলেছে স্কুলে? না না, আগের দিন শঙ্খ বলছিল স্কুলে দেখে নেবে। ও দেখে নিয়েছে? না, শঙ্খ একদম সোবার বয়। তারপরেরটা হোক করা। চলো নেক্সট। নেক্সট। কথা না। নেক্সট। কথা না। কথা না, কথা না বাবু, কথা না। 5। বলেছে উইল দ্য কোয়াড্রিল্যাটারাল এবিসিডি। একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করে নাও, এবিসিডি। এবিসিডি ড্র করে নি, হ্যাঁ? এ বি সি ডি। আচ্ছা, ইফ দ্য ফলোইং কন্ডিশনস আর মেট গিভ রিজন ইন সাপোর্ট ইউর। আচ্ছা, উইল দ্য কোয়াড্রিল্যাটারাল এবিসিডি বি প্যারালোগ্রাম? একটা কোয়াড্রিল্যাটারাল প্যারালোগ্রাম হতে পারে যদি ফলোইং কন্ডিশনগুলো দেওয়া থাকে। আচ্ছা, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি দুটো মিলে 180 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ অপোজিট অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি সেটা প্যারালোগ্রাম হবে? এরকম কোনো ব্যাপার? অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল সি, হ্যাঁ, ওরকম প্রেডিকশন করতে পারো না রেক্ট্যাঙ্গেল বা কিছুই কখনোই হবে না। তোমাকে বলেছে একবার অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বলেছে? কিছু বলেছে? আর তো কিছুই বলেনি। তাহলে এটা আসবে না, হবে না। শুধু কি অ্যান্সার লেখা আছে নাকি বইয়ে? মে নট বি। মে নট বি। তাহলে ইকুয়াল হতেও পারে, আবার নাও পারে। ঠিক আছে, তাই না? তাহলে এইভাবে রিজনটা লেখো। আচ্ছা, কিছুই বেশি লেখেনি, জাস্ট অ্যাঙ্গেল এ ইকুয়াল টু সি 180 ডিগ্রি। এটা বলেছে ফ্রম দ্য অ্যাবভ কন্ডিশন ইট মে বি এ প্যারালোগ্রাম অ্যান্ড মে নট বি এ প্যারালোগ্রাম। ফ্রম দ্য অ্যাবভ কন্ডিশন, from the above condition it may be a parallelogram or may not be a and may not be a parallelogram. And 2 নম্বর, হ্যাঁ কি তা আগে বলো। ঠিক আছে, তাহলে এবি, আচ্ছা এবি বিসি, না এডি, এডি আর বিসি 6 সেমি দিয়েছে। এবি 5 দিয়েছে, ডিসি 4.5। এটা কি কখনো প্যারালোগ্রাম হতে পারে? অপোজিট সাইড তো ইকুয়াল, এটা কখনোই হবে না, নট পসিবল। তো কি লিখেছে? শুধু বইয়ে নো লিখে দিয়েছে, আর কিছুই লেখেনি। দাঁড়াও, ফ্রম দ্য অ্যাবভ ডাইমেনশন নট এবল টু ফর্ম প্যারালোগ্রাম। আচ্ছা, তাহলে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 6 সেমি, এবি 5 সেমি, ডিসি 4.5 সেমি। জাস্ট নো বলে ওইটুকু লিখো না, এইভাবে লেখো ফ্রম দ্য অ্যাবভ ডাইমেনশন, ফ্রম দ্য অ্যাবভ ডাইমেনশন ডাইমেনশন not able to form parallelogram, not able to form parallelogram because AB not equal to DC, because AB not equal to DC. এবার থার্ড,
অ্যাঙ্গেল বি 80 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি 70 ডিগ্রি। অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি সেম হওয়া উচিত না? এটাও হবে না, এটাও কোনোভাবেই পসিবল না, নো। ফ্রম দ্য অ্যাবাভ ডাইমেনশন, একই জিনিস, একই ওয়ার্ড, ফ্রম দ্য, একই সেন্টেন্স লেখো, ফ্রম দ্য অ্যাবাভ ডাইমেনশন not able to form parallelogram because angle B not equal to angle D। তারপর একটা ফোরেরটা কি দিয়েছে দেখো, ফার্স্টেরটা যাও তাই দিয়েছে না, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি 180 ডিগ্রি, আর কিছুই বলেনি। এটা হতেও পারে নাও পারে, এই দুটো 180 ডিগ্রি, ঠিক আছে। আর এদিকের ব্যাপারে কিছু বলেইনি, তাহলে এটা হতেও পারে, আর কিচ্ছু বলে দেয়নি, তাহলে এটা হতেও পারে প্যারালোগ্রামের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলে অ্যাডিশন 180 ডিগ্রি হয়। আর তুমি এইটুকু দেখে বলতে পারো না এটা একটা প্যারালোগ্রাম। তাহলে এইভাবে লেখো, ফ্রম দ্য অ্যাবাভ কন্ডিশন ইট মে বি, এই যা লিখেছো ঠিক, এটা ফ্রম দ্য অ্যাবাভ কন্ডিশন it may be a parallelogram and may not be a parallelogram। বোঝা গেল? বোঝা গেল? সবার হয়েছে? তাড়াতাড়ি করো, সবার কি হয়েছে? হয়েছে দীক্ষিতা? হ্যাঁ হয়েছে, চলো নেক্সট, কথা না, নেক্সট। নেক্সট আলাদা করা যাবে না, ঠিক আছে চলো। In the following figures, hope and rope are parallelograms. Find the measures x, y, z. এ কথা না, এক্স ওয়াই জেড, ঠিক আছে। আচ্ছা এখান থেকে কাকে বের করতে পারি? এটা 70 ডিগ্রি, ভেতরেরটাকে পারি 110 ডিগ্রি, 110 বেরিয়ে গেলে এক্স কত পাই? 110 পাই। আচ্ছা ওয়াই কত পাই? 40 ডিগ্রি। অল্টারনেট অ্যাঙ্গেলস আর একটা প্রপার্টিজ ইউজ করে এখানে বের করতে পারি, এটাকে যদি ট্রায়াঙ্গেল ধরি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল ধরে, এটা 43, এটা 30 ডিগ্রি বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো সবই ইউজ করি। ইন ফিগার হোপ HOP ইজ আ প্যারালোগ্রাম। আচ্ছা এটার নাম দিয়ে দিই ই, হ্যাঁ। অ্যাঙ্গেল POE প্লাস, কোথায় আছে? ও আছে তাই না, তাহলে কি নাম দিই এটাকে? এক্স দিয়ে দিই, POX এ দিয়ে দিই, POA প্লাস POH 180 ডিগ্রি লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলস, তাহলে POA 70 ডিগ্রি, POH
180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল পিওএইচ 180 ডিগ্রি প্লাস মাইনাস 70 ডিগ্রি, অ্যাঙ্গেল পিওএইচ 110 ডিগ্রি। নাও পিওএইচ এর সাথে কে ইকুয়াল, এক্স ডাইরেক্ট ইকুয়াল অ্যাঙ্গেল এইচইপি ইকুয়াল টু অ্যাঙ্গেল পিওএইচ অপোজিট angles of a parallelogram are equal। ঠিক আছে, তাহলে এইচইপি মানে এক্স ইকুয়াল টু 110 ডিগ্রি। আচ্ছা নাও ইএইচপি ইকুয়াল টু ওপিএইচ। আচ্ছা এইভাবে না লিখে ওপিএইচ লিখি, আগে ওপিএইচ লিখি। ওপিএইচ মানে এটা ইকুয়াল টু ইএইচপি, alternate angles are equal, angles are equal in a parallelogram লেখা উচিত। ঠিক আছে, ওপিএইচ মানে ওয়াই, ইএইচপি 40 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 40 ডিগ্রি। এবার কি আমি এক্সটেরিয়ার ইন্টেরিয়ার ধরে করবো ট্রায়াঙ্গেল? চলো, নাহলে অনেকভাবে বের করা যায়। ইন ট্রায়াঙ্গেল ওপিএইচ exterior angle equal to sum of two opposite interior angles। ঠিক আছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলের নাম কি? পিওএ। ইন্টেরিয়র অ্যাঙ্গেলের নাম কি দেবো? ওপিএইচ প্লাস ওএইচপি। পিওএ কত বেরোলো আমার? 70 ডিগ্রি দেওয়া আছে। ওপিএইচ কত বেরিয়েছে আমার? 40 ডিগ্রি। ওপিএইচ তো 40 ডিগ্রি, তাই তো? আর ওএইচপি মানে কি? জেড, তাই তো? তাহলে 70 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু জেড, তাহলে জেড ইকুয়াল টু 30 ডিগ্রি। ডান, ক্লিয়ার? বোঝা গেছে? এটা 6 এর 1। হয়েছে? হয়েছে? হয়েছে কি সবার? যাবো নেক্সটে, যাবো দীক্ষিতা। চলো 6 এর 2। 6 এর 2 এটাকে এ দিয়ে দিই। আচ্ছা বলো তো 80 ডিগ্রি, 60 ডিগ্রি আর এক্স তিনটে মিলে কত ডিগ্রি? কি রিজন? ইন ফিগার ওটাকে বলে স্ট্রেট লাইন। হ্যাঁ, দুটো অ্যাঙ্গেল পাশাপাশি থেকে 180 হলে তাকে বলে লিনিয়ার পেয়ার।
দুটোর বেশি অ্যাঙ্গেল পাশাপাশি থেকে অ্যাড হলে 180 হলে তাকে বলে হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে আর ও পি is a parallelogram. Angle POA plus angle POE plus angle EOR 180 degree straight line. তাহলে POA 80 ডিগ্রি, EOP না POE 60 ডিগ্রি প্লাস X 180 ডিগ্রি, 140 ডিগ্রি প্লাস X 180 ডিগ্রি, X equal to 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, X equal to 40 ডিগ্রি। X এর সাথে কে ইকুয়াল? তাহলে EOR Z ইকুয়াল, তাই তো? অ্যাঙ্গেল P EO equal to angle EOR, alternate angles of a parallelogram are equal. PEO মানে Z, EOR EOR কত? X তো, Z equal to 40 ডিগ্রি। ক্লিয়ার? আর কি বাকি আমার Y, তাহলে ইন ট্রায়াঙ্গেল ধরে করে দিই। ইন ট্রায়াঙ্গেল POE, in triangle POE angle POE plus angle PEO plus angle OP এক মিনিট দ্বারা, হ্যাঁ 2 মিনিট দ্বারা, একটু আমি ক্লাসে আছি, 2 মিনিট দ্বারা একটু। হুম, ঠিক আছে। আচ্ছা, sum of all angles, sum of all angles of a triangle is 180 ডিগ্রি, জানি তো? তাহলে POE কত? POE 60 ডিগ্রি, PEO কত? PEO Z 40 ডিগ্রি, আর OPE কত বেরোলো? OPE Y 180 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি 180, তাহলে Y equal to 80 ডিগ্রি। অনুষ্কা বাবা নিচে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা বোঝা গেল? বোঝা গেছে? চলো নেক্সট। এই অঙ্কটা বোঝা সবার হয়েছে? হয়েছে সবার? এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো করে নিয়ে আসবে। 5y প্লাস মাইনাস 1, 5y মাইনাস 1 ইকুয়াল টু কত বল লিখতে পারি? 24। ওখান থেকে y বের করতে পারি। 4x প্লাস 2 ইকুয়াল টু 28 লিখতে পারি। আর এখানে x প্লাস y ইকুয়াল টু কত লিখতে পারি? 20 লিখতে পারি না? আর x প্লাস 3 ইকুয়াল টু 18 লিখতে পারি না?
এক্স আর ওয়াই বের করতে পারি। ঠিক আছে, আরে এই অঙ্কটা ভেবে করে নিয়ে আসবে এ শ্রেয়জিৎ, এখানে যেন একটা অঙ্ক বাকি না থাকে এরপর দিন। ঠিক আছে, এ বোঝা গেছে। তাহলে এইচ ডাব্লিউ সি ডাব্লিউ যেটা আছে সেটাই করে আসবে। ঠিক আছে, টাটা।